আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছো তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা 2026-এ অথবা 2027 এবং ভোকেশনাল যারা এসএসসি পরীক্ষা 2026 অথবা 27 তাদের জন্য যে বীজগণিত অধ্যায় 3.2 এর যে ধারাবাহিক আলোচনা ছিল সেই ধারাবাহিক আলোচনা আজকে আলোচনা করব আমি। পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্ক তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। আমি অঙ্কটি বোর্ডে তুলে রেখেছি। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কের কিছু অংশ দেখা গেছে কোনো অঙ্কের খ অথবা গ অথবা খ অথবা গ নাম্বারে থাকে, আর ভকেশনালে যারা আছে তাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্ক টোটালটা ধরেই ভকেশনাল অনেক সময় আসে যায়। তো আমরা চলে যাবো সরাসরি অঙ্কে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথমটা দেখাইতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3ab c। এখন আমাদের দেওয়া আছে কি লিখতে পারি, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। আমরা কি করব, a প্লাস বি ডা রাখা ওই পাশে সি নিয়ে নেব, ঠিক আছে, মাইনাস সি। এখন কি করবো আমরা, a প্লাস বি কিউব সমান মাইনাস সি কিউব, উভয় পক্ষকে ঘন করে। এখন a প্লাস বি হোল কিউবের সূত্র ছিল কি, সূত্র ছিল a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি মাইনাস সি কিউব। এখন এই সূত্রটা আমরা আরেকটা সূত্র থেকে বের করছিলাম। যেমন আমরা সূত্র ছিল একশো সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটাই আমরা মডারেট করি, a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটাই এখানে এসে করা হয়েছে। এখন আসি আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু মাইনাস সি, কারণ a প্লাস বি সমান মাইনাস সি সমান মাইনাস সি কিউব। এখন দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাসে মাইনাস 3ab সি সমান মাইনাস সি কিউব। এখন বলো কি করতে হবে, আমার সাথে কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3ab সি। এইখানে মাইনাস টু পাশে গেলে প্লাস হয়ে যায়, এই মাইনাস টু পাশে আসলে প্লাস হয়ে যায়, তার মানে আমাদের অঙ্ক হয়ে যাবে। সুতরাং a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3ab সি। দেখানো হলো, সহজ না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি এখন চলে যাব সরাসরি 2 নম্বরে, খ নম্বরে, ঠিক আছে। খ নম্বরে একটু লাগবে। খ নম্বর আমরা এটা করি, আবার আমরা এগুলা নিচে নিচে করবো। a প্লাস বি প্লাস সি সমান 0, a প্লাস বি সমান মাইনাস সি, আবার a প্লাস বি প্লাস সি সমান 0 বা a প্লাস সি সমান মাইনাস বি এবং a প্লাস বি প্লাস সি সমান 0 বা বি প্লাস সি সমান মাইনাস এ। যেহেতু আজানের বিরতির পর আবার সরে আসতেছে, এখন আমাদের লিখতে পারি কি, বাম পক্ষ এল এইচ এস বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3b সি, সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3a প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এখন দেখো কিছু বোঝা যায় কিনা। বি প্লাস সি সমান মাইনাস এ, বি প্লাস সির পরিবর্তে মাইনাস এ হোল স্কয়ার
থ্রি বি সি, সি প্লাস এ সমান সমান মাইনাস বি থ্রি সি এ প্লাস বি সমান সমান মাইনাস সি। বোঝা যায় না? মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, এ স্কোয়ার থ্রি বি সি, বি স্কোয়ার থ্রি সি এ, সি স্কোয়ার থ্রি এ বি। এখন আমরা সব কিছুগুলো মিলাইয়া থ্রি এ বি সি কমন নেওয়া যায়, থ্রি কমন নেওয়া তো সরি লসাগু এ বি সি। এখন লসাগুর নিয়ম হচ্ছে হর দিয়া লসাগুরে ভাগফল দিয়ে লসাগুর লব্ধে গুণ। থ্রি বি সি যদি ভাগ করে তার মানে এ থাকবে, এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউব প্লাস থ্রি সি এ যদি ভাগ করে তাহলে এখানে থাকবে কি বি, বি আর বি স্কোয়ার গুণ করে বি কিউব। তো ওইরকমই থ্রি এ বি যদি বাদ যায় থাকলে হচ্ছে সি, সি আর সি স্কোয়ার গুণ করে সি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত আগে আগে বের করেছিলাম, থ্রি এ বি সি। এটার সমান লিখতে পারি কি থ্রি এ বি সি ডিভাইডেড যা আছে তাই, আর সবই যদি দিয়ে এক হয় তাহলে তার মান হয় কত এক। এটা শর্ট, বুঝতে পারছি? এই অঙ্কটা আরেকভাবে করা যায়, এত কিছু না করে আরেকভাবে করা যায়, সেভাবেও করাবো ইনশাল্লাহ। তোমরা এইটাকে দেখো, যেটা ভালো বুঝবা সেটা করবা, বুঝছো তো? আমি একটু মুছে দিই, এত কিছু লেখার দরকার নেই। সরি, সবই তো মুছে ফেলাম। এই পাশে যেহেতু জায়গা আছে, এই পাশে জায়গাটাই করি। এল এইচ এস বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি, সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি। এখন আসো আমরা এইটা ধরে দেবো, এ প্লাস বি প্লাস সি। এইখান থেকে কি মাইনাস করলে বি প্লাস সি থাকবে, এ মাইনাস করলে বি প্লাস সি থাকবে মাইনাস এ থ্রি বি সি স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি। এখন দেখো এইখান থেকে যদি কি মাইনাস করলে আমার ই হবে না, সি প্লাস এ হবে না, তার মানে আমাদের যদি বি মাইনাস করে দেয় তাহলে সি প্লাস এ হবে না, থ্রি সি এ প্লাস এ প্লাস বি প্লাস সি। কি মাইনাস করবো, সি মাইনাস করবো, ঠিক আছে। এখন আসো ইনিশিয়াল কত শূন্য মাইনাস এ স্কোয়ার থ্রি বি সি শূন্য মাইনাস সি স্কোয়ার থ্রি সি এ শূন্য মাইনাস সি স্কোয়ার থ্রি এ বি। এখন এ স্কোয়ার ডিভাইড বাই থ্রি বি সি, বি স্কোয়ার ডিভাইড বাই থ্রি সি এ, সি স্কোয়ার ডিভাইড বাই থ্রি এ বি। স্কোয়ার সরি মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, শূন্য এসে গেলে কিছুই হয় না, ঠিক আছে? এখন এটা আমরা আগের নিয়ম বসাবো, থ্রি এ বি সি, এটা ভাগ করে থাকতে এ, এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউব, এটা ভাগ করে থাকতে বি, বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব, এটার সাথে এটা ভাগ করলে থাকতে সি, সি আর সি স্কোয়ার গুণ করলে সি কিউব। এরকমই আগের ভাগে কি করছিলাম, থ্রি এ বি সি, থ্রি এ বি সি কেটে দিলে এক, সুতরাং এক শর্ট। অঙ্ক কোনটা ভালো লাগে? এটা আরেকভাবে করা যায়, এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি প্লাস সি স্কোয়ার। ওই সূত্রতেও করা যায়, কিন্তু করা হলে বেশি শিখাইলে বা বেশি শিখলে হ জ বড় লেগে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকের বীজগণিত বিষয়ের যে ক্লাসটা আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সবাই আমার ভিডিওটি কেমন লাগলো এই বিষয়টা কমেন্ট বক্সে জানাবা। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।